পৃথিবীতে আজ পর্যন্ত যত সব প্রাণী জন্মগ্রহণ করেছে তার মধ্যে 90% প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। পৃথিবীতে লক্ষ কোটি বছর আগে বসবাস করা ডাইনোসর মাস এক্সটিংশনের কারণে বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে শুধুমাত্র মানুষের কর্মকাণ্ডের কারণে এই পৃথিবী থেকে অনেক প্রাণী রয়েছে যারা বিলুপ্তের পথে রয়েছে। পৃথিবীতে এই রকম অনেক বিলুপ্ত প্রাণী রয়েছে যাদের ভিডিও ফুটেজ রয়ে গেছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এমন কিছু বিলুপ্ত প্রাণীর ভিডিও ফুটেজ দেখতে চলেছি যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। তো প্রথমে রয়েছে থাইলোসিন। থাইলোসিন এমন একটি প্রাণী যা আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এই প্রাণীটিকে শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যেত। এই প্রাণীর গায়ে চাকা চাকা বাঘের মতো দাগ রয়েছে। মানুষ তার স্বার্থের জন্য এই প্রাণীটিকে অনেক শিকার করেছে। প্রাণীটি বাঘের প্রজাতি হলেও এটি দেখতে কিন্তু বাঘের মতো ছিল না। মুখটি দেখতে হায়নার মতো ছিল। এরা বাঘের থেকে অনেকটা ছোট ছিল, কিন্তু এরা হায়নার মতো বিপজ্জনক ছিল। এই প্রাণীটি বেশিরভাগ শিকার করত ক্যাঙ্গারুকে। এই প্রাণীর বিলুপ্ত হওয়ার মূল কারণ হচ্ছে হিউম্যান হান্টিং। এই প্রাণীর সর্বশেষ সদস্যকে অস্ট্রেলিয়ার একটি চিড়িয়াখানাতে রাখা হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 1936 সালে প্রাণীটি মারা গিয়েছিল। এই রকম আজও মানা হয় যে অস্ট্রেলিয়ার জঙ্গলে এই প্রাণীগুলি এখনও রয়েছে, তবে এরা মানুষের ধোঁয়াছোঁয়ার বাইরে রয়েছে। এরপর রয়েছে বাইজি ডলফিন। বিশেষ করে এই ধরনের ডলফিন চায়নার নদীগুলিতে দেখতে পাওয়া যেত। গত 40 বছর ধরে এই ডলফিনগুলিকে আর দেখতে পাওয়া যায় না। এই ধরনের ডলফিন এর ভিডিও ফুটেজ আজ পর্যন্ত মানুষের কাছে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই ধরনের ডলফিনকে দেখতে কেমন ছিল। এই ধরনের ডলফিনগুলিকে দেখতে অ্যামাজন ডলফিনের মতো দেখতে ছিল, কিন্তু অ্যামাজন ডলফিনের থেকে এরা একটু ছোট সাইজের ছিল। এই ধরনের ডলফিন ছোটোখাটো মাছ খেয়ে বেঁচে থাকত। এই ডলফিনকে চায়নাতে প্রচুর পরিমাণে শিকার করা হতো এবং চায়নাতে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য চায়নার নদীগুলিতে প্রচুর পরিমাণে ড্যাম তৈরি করা হতো, যার ফলে এদের জায়গা খুব সীমিত হয়ে পড়ে, যার কারণে এই ডলফিনগুলি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গিয়েছে। এরপর রয়েছে হিথ হ্যান্ড। এই প্রাণীটিকে পাওয়া যেত উত্তর আমেরিকাতে। উত্তর আমেরিকার প্রত্যেকটি জায়গাতে এই মুরগিটিকে দেখতে পাওয়া যেত। বর্তমানে এই মুরগি পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। 18 শতাব্দী পর্যন্ত এই মুরগির প্রজাতিটিকে উত্তর আমেরিকাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত। এরপর 18 শতকের পর থেকে এই মুরগিগুলিকে আর দেখতে পাওয়া যায় না, পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এরপর রয়েছে গোল্ডেন ফ্রগ। নাম শুনেই বুঝতে পারছেন এই ব্যাঙগুলির কালার সোনালি কালারের হয়ে থাকে। প্রথমবারের মতো এই ব্যাঙগুলিকে আবিষ্কার করা হয়েছিল 1966 সালে। দুঃখজনক বিষয় হচ্ছে আবিষ্কারের মাত্র 23 বছরের মধ্যে 1989 সালে এই ব্যাঙগুলি বিলুপ্ত হয়ে যায়। এই গোল্ডেন ব্যাঙগুলি বিলুপ্ত হওয়ার বেশ কয়েকটি কারণও রয়েছে, যেমন গ্লোবাল ওয়ার্মিং, ডিফরেস্টেশন, পলিউশন ইত্যাদি। তবে বর্তমানে এইরকম অনেক প্রজাতির ব্যাঙ রয়েছে যেগুলি বিলুপ্তের পথে রয়েছে। বন্ধুরা, এটা অনেক দুঃখজনক বিষয়। আমাদের অ্যাক্টিভিস্টের কারণে পৃথিবী থেকে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছে এবং ভবিষ্যতে আরও কিছু প্রাণী বিলুপ্ত হতে চলেছে। পৃথিবীতে যেমন মানুষের বাঁচার অধিকার রয়েছে, ঠিক তেমনি অন্য সকল প্রাণীরও বাঁচার অধিকার রয়েছে। মানুষের শক্তি এবং বুদ্ধি অনেক বেশি বলে তারা অন্য প্রাণীকে শিকার করবে, এটা একেবারেই ঠিক নয়। তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এই ভিডিওটিকে এখানেই শেষ করছি।